কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আসছে রাধা অষ্টমী উপলক্ষে আপনাদের সবাইকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তার জন্য আমি আজকে একটা নতুন ধরনের রাধা অষ্টমী উপলক্ষে নতুন ধরনের একটা কেক বানাবো। তার জন্য আপনাদের সাথে শেয়ার করি। আমি আগে এই কেকটা বানিয়ে দিচ্ছি। আপনার রাধা অষ্টমীতে রাধারানীকে এই কেকটা ভোগ নিবেদন করতে পারবেন বানিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই নতুন ধরনের কেকটা বানাবো। আমি আজকে বানাবো লেমন কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং। এই কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি কি লাগছে বলে দিচ্ছি। এখানে আমি বাটার নিয়েছি, আর সর্বপ্রথম যেহেতু আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটার নিয়েছি। এখানে দেখুন বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। এখানে আমি বাটার নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। বাটারটা দিয়ে দিচ্ছি। যেহেতু কেকটা একটু অন্য ধরনের হচ্ছে, আমার একটু বাটারটা বেশি লাগছে, বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি তেল আর বাটারটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি লেমন কেক বানাবো তার জন্য লেমন জুস নিয়েছি, হাফ লেমন জুস করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন এটাও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, বাটার, অয়েল আর জুসটা, লেবু। আর এখানে একটু লেমনের খোসাটা একটু অল্প একটু দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারের জন্য। সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, এখানে আমি 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর হাফ চামচও দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ নিয়েছি, এটা আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ আমি দেবো, জল দিয়েও মাখতে পারেন, আমি দুধ দিয়ে মাখবো। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আর প্রয়োজন হলে আমি পরে ব্যাটারটা দেখে আমি আরেকটু ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ভর্তি করে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা কি বলুন তো, গুঁড়ো দুধ, এগুলি কনডেন্স মিল্ক, এগুলি একটু বেশি দেওয়া গেলে কি টেস্টটাও একটু ভালো হয়। যেমন একটা কথাই আছে না, যেমন গুড় তেমন মিষ্টি। যদি আমরা ভালো ভালো জিনিসগুলি দিই তাহলে তো কেকটা টেস্টি হবেই। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ আর সব বাটার সব যা দিয়েছি সবগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা গলানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পুরোটা আমি প্রথমে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, নাহলে দলা পাকিয়ে যাবে, তার জন্য। আর একটু দুধ লাগবে আমার, দুধটা আমি দিয়ে দেবো। আর 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি আমি। প্রথমেই বলে দিলাম দুধটা আমি পাশেই রেখেছি, আমার ব্যাটারটা মাখার যতটা দরকার ততটা আমি দুধ লাগলে ব্যবহার করব। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপের ময়দার আর একটু বাকি আছে, মোটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, কেকটা খুব সুন্দর একটু সফট থাকে। যেহেতু আমাদের বেস কেক হচ্ছে, ওই জন্যই আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা যেহেতু আমি 1 কাপ দিয়েছি, ময়দা দিয়েছি, তার জন্য আমি হাফ কাপের মতোই চিনি গুঁড়ো দিচ্ছি। বেশি মিষ্টি হবে না, কিন্তু আবার মিষ্টি না হলেও ভালো লাগবে না। এরকম হবে না যাতে মিষ্টি বেশি হয়ে যাচ্ছে আবার মিষ্টি হবে না, মিডিয়াম থাকতে হবে। এখন আমি চিনি গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে আমাদের সব কিছু একটু জল ছেড়ে দেয়। তার জন্য আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছি ব্যাটারটা আমার কীরকম হচ্ছে। এই যে দেখুন সব উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমাদের বাকি রইল বেকিং সোডা আর বেকিং পাউডার। এখানে আমি 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বেকিং পাউডারটা দেওয়াতে ফুলে ফুলে উঠছে। এখন আমার ভালো করে সব উপকরণ মিশিয়ে তারপর আমার কেক ট্রেতে বসিয়ে দিতে হবে। আর সবচেয়ে মনে রাখবেন, যখন বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর বেশি দেরি করতে নেই, সাথে সাথে দিয়ে একটু মিক্সিং করেই দিয়ে দিতে হবে। ব্যাটারটা আমি ভালো করে
ফেটিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে একদম রেডি। এখন আমি একটা কেকের জন্য ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর একটু ময়দা, শুকনো ময়দা একটু ছড়িয়ে নিচ্ছি। নিলে কি হয়, কেকটা সুন্দরভাবে উঠে যাবে, লাগার চান্স থাকে না। এই যে আমি ভালো করে একটু ঝেড়ে নিয়েছি, আর যে এগুলি একটু এক্সেস থাকবে সেটা একটু চাকিয়ে ফেলে দিতে হবে। এই যে রেডি হয়ে গেলে এখন আমি বেটারটাকে ট্রেতে ঢেলে দিচ্ছি। ওভেনটাকে আমি 10 মিনিট একটু গরম করতে দিয়েছি, তারপরে আমি এটাকে ঢুকিয়ে দেবো ওভেনে। এই যে একটু ঝাঁকিয়ে নিলাম, এই যে রেডি হয়ে গেল কেকের ব্যাটার। এখন আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে ব্রেক করে নিচ্ছি। এখন আর আপনাদের দেখাচ্ছি না, পরে বের করে আবার আপনাদের সাথে চলে আসছি। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, এই যে আমুলের বাটার নিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্ট ক্রিমটা বানিয়ে নিচ্ছি, তার জন্য প্রথম বাটারটাকে আমি একটু করে নেবো। এই যে বাটারটা অনেকটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো এখানে আমি 3-4 চামচ দিয়ে দিলাম। এই দেখুন এখানে আমি ক্রিম চিজ বানিয়ে নিয়েছি, এটা হোমমেড, এটা ঘরেই তৈরি করা হয়েছে। যদি আপনারা এই রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি এটা আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাটার আর চিনি পাউডারটা আমাদের করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই ক্রিম চিজটা। এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি ক্রিম চিজটা দিয়ে। এখানে আমি কন্ডেন্স মিল্কও 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর হাফ লেবুর রসও দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ক্রিমটা অনেকগুলো ফুলে উঠছে। আর যত ভালো ফেটানো হবে ক্রিমটা তত সুন্দর হবে। এই দেখুন কেকটা ব্রেক হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি ওভেন থেকে। এখন এটা আমি একটু লেয়ারের জন্য একটু কেটে নেব, তার জন্য প্রথমে আমি কেকটাকে বের করে নিচ্ছি। এই যে একদম হালকা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। দেখুন এই যে কী সুন্দর বেরিয়ে গেছে। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা করে না নিলে এটা কাটা যায় না। এর জন্য প্রথম আমি সাইডগুলি একটু কেটে ফেলে দিচ্ছি। এই দেখুন আমি সাইডগুলি কেটে একদম রাউন্ড করে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে একটা কেটে নেব, কেটে লেয়ার দেওয়ার জন্য একটা এটাকে হাফ করে নেব। এই যে আমি কেটে নিয়েছি হাফ করে, এই যে হাফ এখানে, এই যে একটু পাশে রেখে দিলাম, আর এখানে হাফটা। এখন আমি একটা প্লেটের উপরে, যেহেতু আমার টার্ন টেবিল নেই তার জন্য আমি কি করেছি, এখানে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের উপরে একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এটা আমি ক্রিম দিয়ে একটু কভার করে নিচ্ছি। এখানে একটু আমুল দুধ গুলে নিয়েছি, আর একটু লেবুর একটু জুস দিয়েছি, দিয়ে ভালো করে এটা গুলে নিয়েছি। এই যে প্লেটে আমি ক্রিম মেখে নিয়েছি, নিয়ে আমি কেকের হাফ দিয়ে দিচ্ছি, একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি এই গুঁড়ো দুধটা এই লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ভালো করে লেয়ারের উপরে। এবার আমি হাফ লেয়ারটাও দিয়ে দিচ্ছি, একটু চেপে দিলাম। এখন এর মধ্যে আমি আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি ভালোভাবে। এটাকে আমি করে নিয়েছি, এই যে কভারটা হয়ে গেছে। এই যে নজল দিয়ে আমার একটু ছোট ছোট করে ফুল করে পুরোটা রাউন্ড করে দিয়েছি, ব্যাস হয়ে গেল।
আমি একটু ফুড রেড কালার 1 ফোঁটা দিলাম, দিয়ে আমি এটা একটু কালার করে নিচ্ছি, দেখে মিশিয়ে নিচ্ছি। কালার দিয়েছি, এটা মিশিয়ে এটা দিয়ে দিচ্ছি নজেল ব্যাগের মধ্যে। যেহেতু রাধা অষ্টমী উপলক্ষে বানানো হচ্ছে, এই জন্য আমি রাধে কেকের উপরে লিখে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল রাধা অষ্টমী স্পেশাল কেক। এই দেখুন কি সুন্দর, আবার রাধে নাম লেখা হয়েছে। এরকমভাবে আপনারা রাধা অষ্টমীর দিনে রাধারানীকে নতুন কেক বানিয়ে রাধারানীকে নিবেদন করবেন, ভোগ লাগাবেন। এরকমভাবে ভোগ লাগাবেন আর ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এখন আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে আমি আমার গণ্ডি থেকে ভোগ লাগিয়ে দেবো।